নমস্কার। প্রথমেই আমি আপনাদের সকলকে আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে স্বাগত জানাই। আপনারা বুঝতেই পাচ্ছেন থাম্বনেল দেখে যে আমি টেজার এনএফটি নিয়েই আজকে আলোচনা করব। টেজের এনএফটি নিয়ে আলোচনা করতে গিয়ে বিগত কয়েকদিন ধরে পরিস্থিতির উপর নজর রেখে যে জিনিসটা আমি অনুভব করতে পারছি সেটা হচ্ছে পরিস্থিতি অনেকটাই নরম হচ্ছে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো টেলিগ্রাম চ্যানেলকে, যারা চেষ্টা করে যাচ্ছে এই যে সকাল 9:15 বিকেল 4টে এবং রাত্রির 8:15 প্রাত্যহিক এই 3 টাইমস আলোচনার মাধ্যমে ওনারা চেষ্টা করছেন টেজার এনএফটি কোম্পানির সামনে একটা ইনফরমেশন তুলে ধরতে চাইছেন। এটাকে আমি সফট প্রেশারই বলবো। সফট প্রেশার এসেছি যে এটা সফট প্রেশার, কারণ এটা দেখা যাবে, ছোঁয়া যাবে না, কিন্তু সফট প্রেশারটা যে কাজ করছে সেটা কিন্তু প্রতিদিনের যে আপডেটগুলো আসছে এটা যে তারই ফল, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপডেটসগুলো কীরকম, যদিও সেগুলো অফিসিয়ালি এখনও সিস্টেমের মধ্যে ইনক্লুডেড হয়নি, কিন্তু অফিসিয়াল চ্যানেলের ভেতরে সেই জায়গাগুলো সমস্ত চলে আসছে। কীরকম সেই জিনিসগুলো, সেটা হচ্ছে যেমন টিইউএফটি টাফ টোকেন। এটা তো এই সময় বিগত 2-1 দিনের মধ্যে সবথেকে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ভারতবর্ষের বুকে সমস্ত টেজার এনএফটি কনজিউমারদের কাছে একটা আবেদন রাখা হয়েছে যে কেউ এখনই এই টিইউএফটি টোকেন ক্রয় করার জন্য টাকা ইনভেস্ট করবেন না, কিন্তু পরিস্থিতির উপর নজরদারি করে আপার লেভেলের সিনিয়র লিডাররা এটাও লক্ষ্য করেছেন যে অফিসিয়ালি লঞ্চ না হলেও এই টিইউএফটি টোকেন কিন্তু ক্রয় হচ্ছে। প্রায় $30,000 মতো টোকেন এর মধ্যেই বিক্রয় হয়ে গেছে, মানে মানুষ ক্রয় করে নিয়েছেন এবং টাকাটা টেজার এনএফটির ঘরেই জমা পড়েছে। এই বিশাল বড় দেশ পৃথিবী, কোন প্রান্তের মানুষ কিভাবে জিনিসটাকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছেন এটা খুব বোঝা মুশকিল। তবে টেজার এনএফটি নিয়ে যে উদ্বেগ, কন্টেন্ট যারা তৈরি করতেন তাদের খানিকটা স্থিমিত হয়ে যাওয়া, এসব দেখে মনে হচ্ছে যে পরিস্থিতিটা ক্রমশ কি বলবো, অগ্রগতির দিকেই এগোচ্ছে। সেখানে আমাদের যেটা করণীয় আছে, একটাই করণীয়, আমরা খুব ছোট মাপের মানুষ, আমরা খুব লোয়ার লেভেলের মানে কাস্টমার বলতে পারেন। আমাদের পরিস্থিতির উপরে নজরদারি করে ওয়েট অ্যান্ড ওয়াচ করাটাই আমাদের বুদ্ধিমানের কাজ। সবথেকে বুদ্ধিমানের কাজ, যতক্ষণ না অফিসিয়ালি উইথড্রর প্রসেস শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো জায়গায় ফার্দার ইনভেস্টের পরিকল্পনা না করা। এই বলেই আজকের মতো আমি আমার আপনাদের সঙ্গে সাক্ষাৎকারটা শেষ করতে চাইছি
এর মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিক জোর রাখুন। আমার কাছে বেটার কোনো ইনফরমেশান এলে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। নমস্কার। উইথড্রল কখন হবে, উইথড্রল কবে হবে, একের পর এক টাইম আসতে চলেছে, একের পর টাইম দিতে চলেছে কোম্পানি। যে প্রথম 25 তারিখের পরে একটা প্যানিক সিচুয়েশন, সেই ইভেন্ট থেকে, ঈদ উল ফিতরের ইভেন্ট থেকে শুরু হলো। তারপর প্রসেস হলো না উইথড্র, তারপরে 120 ঘন্টা, 168 ঘন্টা, তারপরে 360 ঘন্টা বাড়ালো। তবুও এখনো 360 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো উইথড্রল সাকসেস হচ্ছে না। তারপর সবাই দেখতে পাচ্ছে যে অ্যাপে কোনো রকমের সিস্টেম নোটিফিকেশন নেই, ওটা চেঞ্জও হচ্ছে না, কিন্তু সিস্টেম ওকে, প্রসেস ঠিকভাবে চলছে। অ্যাপের যে সিস্টেম, বাই অ্যান্ড সেল, স্টেকিং, যেসব সিস্টেম রয়েছে সেগুলো সিস্টেমেটিক চলছে, কিন্তু কোনো রকম ভাবে অফিসিয়াল নোটিফিকেশন নেই। ওই টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত রয়েছে। তো এই জায়গায় প্রথম কথা হচ্ছে, আমাদের এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে 25 তারিখে, আমরা সকলে জানি। লিডার থেকে শুরু করে একদম লেভেল 1 পর্যন্ত যারা যুক্ত রয়েছে ট্রেজারি অফিসটায় সকলেই জানে ওই 25 তারিখের পর থেকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। কিন্তু এতদিন যাবত 2020 থেকে 2021 থেকে 2025 প্রায় 3.5 বছর, 3 বছর হচ্ছিল কোম্পানি সব মানে একদম স্মুথলি চলছিল। হঠাৎ করে 25 তারিখে এইরকম একটা সিচুয়েশন হলো কি করে? আর অডিট হবে, কোম্পানি আগে থেকে আমাদেরকে ইনফরমেশন কেন ইন্টিমেট করলো না? প্রথম কথা হচ্ছে, যখনই এইরকম একটা ইভেন্ট দিল কোম্পানি, তখন এত পরিমাণে লোকে মানে অলরেডি তো এই কোম্পানি আমাদের ট্রাস্ট বিল্ড করে নিয়েছে, সকলে এই কোম্পানির উপরে এতটাই অন্ধ বিশ্বাস হয়ে পড়েছিলাম যে এখানে ইনভেস্ট করলে আমরা কখনো ফেল হব না, আমরা কখনো তার কি বলবো ঠকে যাব না। কেননা এতটাই বিল্ড আপ করে নিয়েছে ট্রাস্ট, 3 বছর হয়ে গেছে মার্কেটে এসছে। তো এই জায়গায় আমরা অন্ধের মতো করে সেই ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, এমনকি আমরা পিছুপাও হইনি ওখানে ডিপোজিট করতে। আমার থেকে শুরু করে সকলে ওখানে ডিপোজিট করেছে অন্ধের মতো। টাইমে যারা সিনিয়র লিডার এবং যারা ইনচার্জ ছিল তাদের থেকে মিসগাইড হয়েছে। যে কি মিসগাইড? না, এই যে পরিমাণ রিওয়ার্ড পেয়েছে, দেন এন্ড দেন তারা উইথড্র করতে পারে, এটা কোথাও না কোথাও অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। কিন্তু যারা লিডার, যারা ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো সার্ভারকে দেখছিল, যারা তত্ত্বাবধানে ছিল, তারা বলেছে যে এই অ্যামাউন্টটা আপনারা উইথড্র করতে পারেন। এবারে এত পরিমাণ লোকে ডিপোজিট করেছে, আপনার ব্যাংকে যদি আজকে 5,000 অ্যামাউন্ট থাকে, 10,000, আপনার মান্থলি 50,000 টাকার ট্রানজাকশন হয়। ধরুন আপনার হঠাৎ করে এক রাতে 50 লক্ষ টাকা ডিপোজিট হয়ে গেল, তাহলে মানে এরপরে আপনি যখন ওই অ্যামাউন্টটা তুলতে যাবেন বা ওখান থেকে ট্রানজাকশন করবেন, তখন কিন্তু ইনভেস্টিগেশন হবেই আপনার ব্যাংকের তরফ থেকে। কেননা অ্যান্টি মানি লন্ডারিং এর আওতায় চলে আসে, ওটা কি বলে ইনভেস্টিগেশন। আপনার তখন ব্যাংকও জানতে চাইবে যে এত পরিমাণ টাকা আপনার এলো কোত্থেকে, বাস এইটাই দেখবে। তো এরকমও কেস হয়েছে যে কোম্পানিতে এত পরিমাণ হিউজ অ্যামাউন্ট আপনার এই 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, এই ইভেন্ট পিরিয়ডে এত পরিমাণ লোকে ডিপোজিট করেছে। এবং সেটা কোন থ্রু হয়েছে? ব্লকচেন থ্রু। কোন না, BEP20 ব্লকচেন থ্রু হয়েছে। এবারে তো BEP20 যখন ওটা কার? বাইন্যান্স যখন কি বলে ক্লেম করেছে কোম্পানিতে আপিল করবে, অটোমেটিক যে আপনার অ্যাকাউন্ট কি বলে আপনার এই যে BEP20 থ্রু ট্রিজার এনএফটি এরকম কোম্পানিতে, ট্রিজার মেটা, আপনার এইভাবে এত অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে আপনার অ্যাকাউন্টে, এর সোর্স অফ ইনকাম কোথায়, আপনারা কি করেন, ফাইন্যান্সের ব্যাপার কি, এত ফাইন্যান্স আসছে কোত্থেকে? তো এই জায়গায় ঠিক ছিল,
এটাও ঠিক, ইউটিউবার সে বলেছে যে এরকম ট্রিজার এনএফটি নামক কোম্পানি আপনাদের অডিটের আওতায় আছে। তখন ও বলেছে ইয়েস, এটা আমরা লক্ষ্য করেছি। আমরা যতটা লক্ষ্য করেছি আপনারাও করেছেন, হয়তো কেউ কম বেশি করেছেন। আমরাও টাকা লাগিয়েছি, আপনারাও টাকা লাগিয়েছেন, সকলে টাকা ফেসে আছে, সকলে টাকা ওখানে ইনভেস্টমেন্ট আমরা করেছি, কি বলে সকলের টাকা কিন্তু ওতেই লাগানো আছে। আমরা যে সিচুয়েশনে আছি, আপনারাও ওই সিচুয়েশনে আছেন। মেন ফ্যাক্টটা এই জায়গায় আমরা আই হোপ, আমরা আশা করতে পারি যে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বলে আমরা মানে $35,000 মতো অলরেডি কি বলে মানুষ কিনে ফেলেছে। এবং ওই টাকাটা, ওই যে ডলারটা যাচ্ছে, ওরা দেন এন্ড দেন আরো একটা অ্যাকাউন্টে মানে আরো একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। এবং যতটুকু মেন অ্যাকাউন্ট রয়েছে ওর কোম্পানির অ্যাকাউন্ট, ওগুলো আমরা ট্র্যাক করছি ধীরে ধীরে, অনেকগুলো ইনভেস্টিগেশন আমরা করার চেষ্টা করছি যে কোন কোন অ্যাড্রেসে ওগুলো কোম্পানি কোন লেভেল পর্যন্ত যাচ্ছে, কি কি করছে, ওগুলো সত্যি কিনা। তো আমরা দেখলাম যে দুটো যতগুলো অ্যাড্রেস ওরা দিচ্ছে, সে অ্যাড্রেসগুলো কিন্তু কোম্পানিরই, কোনো থার্ড পার্টি বা আলাদা কোনো অ্যাড্রেসে নিচ্ছে না। কিন্তু এটা এখান থেকে একটা পজিটিভ দিক আছে, কোম্পানি কিন্তু আলাদা একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলছে। এবং কোম্পানি যেটার থেকে এই যে হিউজ অ্যামাউন্ট অ্যাম্বাসেডারদের স্যালারি দেওয়া হতো, সেই অ্যাকাউন্ট কিন্তু কোম্পানি সেটাকেও ট্র্যাক করা হয়েছে, সেই অ্যাড্রেসটাকে। সেই অ্যাড্রেসে কোনোভাবে এতদিন পর্যন্ত মানে 25 তারিখের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোনো ট্রানজাকশন হয়নি, বেরোয়নি টাকা। তার মানে এখান থেকে আরেকটা বোঝা যাচ্ছে যে সেটা তাহলে অডিটের আওতায় রয়েছে, কেননা কোনোভাবে কোনো ট্রানজাকশন হয়নি। এবং আপনারাও জেনে থাকবেন, যারা ক্রিপ্টো নলেজ রয়েছে তারা, আপনারাও কি বলে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার যে কোনো অ্যাড্রেস সার্চ করে মানে ট্রানজাকশন বের করতে পারেন। যে কোনো অ্যাড্রেস, যে কোম্পানির কোনো একটা অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেসে কোন কোন ট্রানজাকশন হয়েছে আপনারা বের করতে পারেন সকলেই। তো সেটা আমিও বের করলাম। কি বলে সেখানে দেখতে পেলাম যে কোম্পানি যেটা টিউএফটি কয়েনে অ্যাড্রেস লাগিয়েছে, হয়তো এটা আলাদা একটা অ্যাড্রেস, সেকেন্ডারি অ্যাড্রেস রয়েছে, সেকেন্ডারি অ্যাকাউন্ট। এত বড় কোম্পানি হিউজ অ্যামাউন্টের ব্যবসা করছে, সেখানে তো একটা অ্যাকাউন্ট থাকবে না, অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে। তো কোম্পানি যখন এই এত পরিমাণ অ্যামাউন্ট, যেটা প্রথম অ্যাকাউন্ট ছিল, সেটা আওতায় চলে গেছে, কার আওতায় না ইনভেস্টিগেশনের আওতায়, তাহলে সেখান থেকে রিলিজ করা যাবে না। কোম্পানি এটাও আই গেস সকলে আমরা মিলে এটা কথা বলছিলাম লিডাররা।